এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোন অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামে নির্বাচন করবে। এনসিপি তাদের আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলা দিয়ে আগামী নির্বাচন করবে। এনসিপি মনে করে যে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিয়ার হতে পারে এবং এটা জানিয়েছে ঐক্যমত্য কমিশন। এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে উচ্চকক্ষে পিয়ার। আমরা মনে করি এই উচ্চকক্ষে যদি পিয়ার বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামীতে এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেবে যে নিম্নকক্ষ পিয়ার হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান, আমরা উচ্চকক্ষ পিয়ারের পক্ষে, এই মুহূর্তে নিম্নকক্ষ পিয়ারের পক্ষে হবে। কারণ আমরা মনে করি যে বিচার সংস্কার, জুলাই সনদ, এই কার্যক্রমগুলোর সন্তুষ্টিমূলক অগ্রগতি হওয়ার পরে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশে যে আমরা একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি, সেই নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে এনসিপির অংশগ্রহণের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী হিসেবে দাঁড় করানো। এবং সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে, আগামীর নির্বাচনে এনসিপি যে জনগণের প্রতিনিধিত্ব করার যে হার সংসদে সেটি তত বৃদ্ধি পাবে। এনসিপি তাদের জায়গা থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের আলোচনা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। এনসিপি এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আমরা মনে করি যে এনসিপি এবং বাংলাদেশের স্বার্থে আমাদের এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোন অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামে নির্বাচন করবে। এনসিপি তাদের আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলা দিয়ে আগামী নির্বাচন করবে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই সাংগঠনিক স্ট্রাকচারগুলো তৈরির মধ্য দিয়ে এনসিপি তাদের যে সাংগঠনিক শক্তিমত্তার জায়গা সেটি সর্বোচ্চ বৃদ্ধি করে আগামীতে আমাদের যে সংসদীয় নির্বাচন হবে সেখানে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে।